19শে আগস্ট রাখি পূর্ণিমা। ঠিক এই সময় ভুলেও দাদা ও ভাইয়ের হাতে রাখি বাঁধবেন না। ভদ্রকাল ছাড়খাড় করে দেবে আপনাদের দুই ভাই বোনের জীবন। বন্ধুরা, মান্য করা হয় রাখি পূর্ণিমা অতি পবিত্র এক পূর্ণিমা, যা রাখি বন্ধন উৎসবকে নিয়ে পালিত করা হয়। এই বিশেষ দিনে গুরুত্বপূর্ণ ভাই বোনের ভালোবাসা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে ওঠে। একে অপরের ভালোবাসা ছলে রাগ খুনসুটি ছেড়ে একে অপরের মঙ্গল ও কামনা করে এবং তাদের আয়ু দীর্ঘায়ু করায় এবং তাদের একে অপরের সম্পর্ক আরো মজবুত হয়। বন্ধুরা, বিশেষ করে এই ভদ্রকাল এমন এক সময়, যে সময় যদি ভুল করেও দাদা বা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন, এর ফলে হতে পারে নানা ঝুট ঝামেলা ও নানা বাধা বিপত্তি। এই সময়টা কি এবং কখন শুভ সময় আছে রাখি পূর্ণিমার রাখি বন্ধনের, যে রাখি পরাতে পারবেন, এর সঠিক সময়সূচি বলে দেব এবং এই দিন ভুল করেও কি কি আহার একদমই করা উচিত নয় সেটিও বলে দেব। এই দিন আপনি কি উপহার ভুল করেও ভাই দাদাকে বা ভাই দাদারা ভুল করেও বোন বা দিদিকে এই জিনিসগুলি উপহারে দেবেন না। বন্ধুরা, 19শে আগস্ট রাখি পূর্ণিমা, তবে এই দিন ভদ্রকাল থাকবে, যার ফলে দুপুর থেকে রাখি বাঁধা শুরু হবে। যেহেতু সকাল থেকেই দুপুর পর্যন্ত থাকছে এই বিশেষ বিশেষ দিনটির একটি মহাকাল যোগ বলতে পারেন, যেটি ভদ্রকাল যোগ। এই সময় ভুল করেও যদি আপনি আপনার দাদা ও ভাইকে রাখি পরিয়ে দিয়েছেন, এতে অনেক অনেক অশুভ সংকেত দিতে পারে জীবনে এবং জীবনে অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বন্ধুরা, খুবই খুবই সাবধান। ভাদ্র মাসকে অশুভ একটি মাস হিসেবে মনে করা হয়। এই সময় কোনো শুভ কাজকর্ম করা উচিত নয় বলেই জানা যায়। বিশেষ করে এই সময় রক্ষা সুতো বেঁধেই বোনরা ভাইদের দীর্ঘায়ু ও সফলতার কামনা করে। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের রাখিও কিনতে পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য বৈদিক মতে রাখির উল্লেখযোগ্য পাওয়া যায়। অনেক বাড়িতেই বৈদিক মতে তৈরি করা হয় রাখি এবং সেই রাখি কিন্তু দাদা বা ভাইয়ের হাতে পরিয়ে দেওয়া হয়। তবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে রাখি পূর্ণিমার দিন থেকেই শুরু হবে ভাদ্র মাস, অর্থাৎ বিশেষ করে জ্যোতিষ শাস্ত্রে পূর্বালি গুরুত্বপূর্ণ একটি ভাদ্র মাসে শুরু হচ্ছেই রক্ষাবন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমা। বন্ধুরা, ভাদ্রের অশুভ প্রভাবের ভয়ে অনেকেই ভদ্রকালের রাখি বাঁধেন না এবং এই বছর অর্থাৎ 2024-এ ভাদ্র মাসেই এই বিশেষ দিনটি আপনি কোন কিছু করবেন না সেটি জেনে নেব, তিথিটি জেনে নেব। বন্ধুরা, বিশেষ করে সবাইয়ের মনে প্রশ্ন হবে, ভদ্রকাল কি? ভদ্রকালে রাখি কেন পরানো যায় না? ভদ্রকালে রাখি এই কারণেই পরানো যায় না, রাবণের বোন শূর্পণখা কিন্তু রাবণকে ভদ্রকাল চলাকালীন রাখি পরিয়েছিলেন। এই কারণে এক বছর ঘুরতে না ঘুরতে তাদের ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এছাড়া তার ভাই মারাও পর্যন্ত যান এবং তাদের পরিবারের সকল ব্যক্তির জীবনে নানা রকম দুঃখর পাহাড় নেমে এসেছিল এবং তাদের বংশ কিন্তু একদম ছারকার হয়ে গিয়েছিল। তাই মান্য করা হয়, তবে থেকে ভদ্রকাল চলাকালীন কোনো ভাই বোনকে রাখি পূর্ণিমা পালিত করতে নেই বা রাখি উৎসবটা মানাতে নেই। তাই অর্থাৎ 2024-এ এই ভদ্রকাল পড়েছে রাখি পূর্ণিমার দিন সকাল থেকে দুপুর 1:30টা পর্যন্ত। তাই বন্ধুরা, সকাল থেকে দুপুর 1:30টা পর্যন্ত আপনার দাদা ও ভাইকে একদমই ভুল করে রাখি পরাবেন না। এবং বিশেষ করে ভদ্রকাল কি, ভদ্রাটা কি? ভদ্রা হলো শনি বাবার অর্থাৎ বড় ঠাকুরের বোনের নাম কিন্তু ভদ্রা। এই ভদ্রকাল চলাকালীন কিন্তু এই কাজটি করা যাবে না। বন্ধুরা, এই দিন অর্থাৎ 19শে আগস্ট আপনারা কি করবেন সেটি বলে দিচ্ছি। 19শে আগস্ট দুপুর 1:30টার পর অর্থাৎ আপনারা বিশেষ করে সময় নিয়ে চলতে পারেন, যে শুভ সময় লেগে যাচ্ছে ঠিক
1:30 থেকে এবং এটি থাকবে 9:07 রাত্রি অবধি। তো আপনারা দুপুর 1:30 থেকে রাত্রি 9:07 পর্যন্ত কিন্তু রাখি বন্ধনের উৎসব পালিত করতে পারবেন এবং ভাই ও দাদার হাতে রাখি বাঁধতে পারবেন। এই সময়টি অতি শুভ। এই সময় ভাইয়ের ও দাদার শুভ আয়ু ও শুভ সফলতার জন্য কামনা করে রাখি বন্ধনটি পালন করা যায়। বন্ধুরা, ভদ্রাকালে কেন রাখি বাঁধা হয় না সেটি তো জানেনই। ভদ্রাকালে শুভ মনে করা হয় না এবং বিশেষ করে পৌরাণিক কাহিনী যেটি শোনালাম এই কারণেই ভদ্রাকালে রাখি পরানো হয় না। এবং যাদের ভাই নেই বা দাদা নেই তারা কিন্তু গোপাল, গণেশ ও হনুমানজিকে দাদা ও ভাই রূপে স্বীকার করে রাখি বন্ধন উৎসবটি করতে পারেন। এই দিন বিশেষ করে যদি গোপালকে আপনি রাখি পরান তাহলে কোনো ফুলের রাখি পরাতে পারেন, এটি খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, ফুলের রাখিটি আপনি ঘরেই তাজা গোলাপ বা রজনীগন্ধা বা যে কোনো ফুল দিয়ে সুন্দর পুষ্প দিয়ে আপনি রাখি তৈরি করতে পারেন। আর রাখি পরার যে সুতোটি অর্থাৎ ধাগাটি থাকবে সেটি যেন রলি, অর্থাৎ যেটি আমরা কোনো পূজা পাঠে করার পর হাতে রক্ষা কবচ হিসেবে বাঁধি, সেই রলি বা সেই সুতোটি কিন্তু লাগবে। এটি কিন্তু রাখির মেন সুতো বা রাখির মেন পদক্ষেপ। এটি 1 বছর ভাইরা আগে বেঁধে থাকতো। দিন যেতে যেতে বাহারি জিনিস আস্তে আস্তে এখন নানা রকমের স্টোন বা পাথরের জিনিস আসে, যেটি বাঁধার পরে সবাই আবার খুলে রাখে। যেমন আমরা বিপত্তারিণীর পূজার সুতো ধারণ করি এবং বিপত্তারিণী পরের বছর না আসা অবধি আমরা যে সুতোটি বেঁধে থাকি, ঠিক সেমনই ভাবেই সুতো দিয়েই কিন্তু আগে রক্ষা কবচ হিসেবেই বোনরা প্রার্থনা করেই কিন্তু দাদা বা ভাইয়ের হাতে এইটি পরিয়ে ফেলতো। বন্ধুরা, এটি তৈরি করার জন্য আপনি নিজেও নিজের দাদার জন্য তৈরি করতে পারেন। হলুদ দিয়ে তৈরি করতে পারেন। একটি শুকনো হলুদের গেঁট নিয়ে এসে নিজের ভাইয়ের সফলতা, সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য হলুদ কিন্তু অতি শুভ। একটি মৌলি বা রলি, যেটি আমরা বিশেষ করে বলি সুতো, সেই সুতোটি দোকান থেকে কিনে নিয়ে এসে তার মধ্যে আপনারা 3টি গিঁট দিয়ে সেই হলুদটির মধ্যে সামান্য চন্দনের ফোঁটা ও সিঁদুরের ফোঁটা দিয়ে এটি গণেশজির পায়ে বা মা কালীর পায়ে বা গোপালের পায়ে দিতে পারেন, আপনি যে দেবতাকে মানেন। এবং তার পায়ে দেওয়ার পর তাকে পুজো অর্চনা করার পর তারপরে সেখান থেকে সেই রাখিটি তুলে নিয়ে গিয়ে দাদা অর্থাৎ ভাই, যে কোনো একজন আপনার যে দাদা বা ভাই আছে তার হাতে বেঁধে দিতে পারেন। বন্ধুরা, আপনারা এটি এলাচ দিয়ে করতে পারেন। এলাচ দিয়ে করলে এটি বলা হয় ভাইয়ের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং জীবনে হরিয়ালি বজায় থাকে। জীবনে সুখের কোনো কমি হয় না, অর্থনৈতিক ও উন্নতি বাড়ে এবং জীবনে সাকসেস আসে। এছাড়া আপনারা কড়ি দিয়ে রাখি তৈরি করতে পারেন, যেটি মা লক্ষ্মীর আশীর্বাদ এবং নারায়ণের আশীর্বাদের প্রতীক। বন্ধুরা, আপনারা এই জিনিস সামগ্রিকগুলো দিয়ে বানাতে পারেন। কিছু না পান তাহলে আপনারা তাজা ফুল দিয়ে 3খানা তাজা ফুল বা 5খানা তাজা ফুল দিয়ে গিঁট বেঁধে সেটি মালা কালী বা লাড্ডু গোপাল, রাধাকৃষ্ণ, নারায়ণের পায়ে দিয়ে বা গণেশজির পা বা হনুমানজির পায়ে দিয়ে দেবেন এবং তারপরে তাকে পূজা পাঠ করার পর সেখান থেকে তুলে নেবেন সামান্য কিছু আতপ ভালো চাল না ভাঙা থাকে, নেবেন সেই পূজা করা রাখি, নেবেন সামান্য সিঁদুর এবং মিষ্টি জল। দাদাকে সবসময় এমনভাবে বসাবেন যে তার মুখটি যেন আপনার দিকে এমনভাবে থাকে, যখন আপনি রাখি পরাবেন আপনার মুখটি যেন পূর্ব দিকে থাকে বা দাদা যেন পূর্ব দিকে মুখ করে বসে। এই দুটির মধ্যে একটি কার্য করতে পারেন। তারপরে যে দেবতার চরণে এটি দিয়েছিলেন তার সহায় করে সেই রাখিটি দাদার হাতে বেঁধে দিবেন এবং দাদা হোক ভাই হোক তার হাতে বেঁধে দেবেন এবং তার শুভ কামনা করবেন। তারপরে তিলক দিয়ে তার উপরে চাল দিয়ে তারপরে তাকে মিষ্টি ও জল খাওয়াবেন এবং যদি বড় হয় তার থেকে আশীর্বাদ নেবেন এবং ছোট হলে তাকে অবশ্যই আশীর্বাদ। বন্ধুরা, আর যদি দাদা ভাই না থাকে, যদি গণেশজিকে আপনি দাদা বা ভাই রূপে দেখেন তাহলে তাকে কিন্তু আপনারা ফুল ও এলাইচ দিয়ে রাখি বানিয়ে পরাতে পারেন। সর্বপ্রথমে আপনি একটি সুতো নিয়ে নেবেন, যেটি বললাম লাল কালারের সুতো। সেই সুতোটির মধ্যে 5টা বা 9টি বা 3টি এলাইচ নেবেন, একটি হলুদের গাঁট নেবেন, সেটিকে ভালোভাবে বেঁধে রাখির মতো করবেন। করার পর তার মধ্যে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে চন্দন, হলুদ ও সিঁদুর লাগিয়ে সামান্য চাল লাগিয়ে তারপরে সর্বপ্রথম আপনারা
ভালোভাবে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপরে তাকে চন্দনে টিপ পরাবেন, লাল চন্দনে তিলক পরাবেন গণেশজিকে এবং তারপরে হলুদ ও সিঁদুরে তিলক করবেন। তারপরে তার উপরে কিছু চাল নিয়ে অবশ্যই চাল তার কপালে দেবেন এবং তারপরে তার চরণে ফুল আদি দিয়ে তারপরে তার হাতে রাখিটি বেঁধে দেবেন। যদি বাঁধতে না পাচ্ছেন তার হাতে ঠেকিয়ে আপনারা কিন্তু চরণের কাছে রেখে দিতে পারেন। বন্ধুরা, লাড্ডু গোপালের ক্ষেত্রেও আপনারা এলাচ দিয়ে রাখি বাঁধতে পারেন, ফুল দিয়ে রাখি বাঁধতে পারেন এবং যদি হনুমানজিকে বাঁধেন তাহলে অবশ্যই আপনারা ফুল, এলাচ ও হলুদ দিয়েও বাঁধতে পারেন। এটি শুভর প্রতীক মনে করা হয়, এটি ভাই বোনের সম্পর্ক মজবুত হয় এবং দাদা ভাইদের যেমন আপনারা এলাচ ও বিশেষ করে হলুদ দিয়ে রাখি বাঁধবেন বা ফুল দিয়ে, একদিন চলে গেলে সেই এলাচ বা হলুদ খুলে নিয়ে আপনারা ঠাকুর ঘরে রাখতে পারেন বা কোনো জলবান জায়গায় বহিয়ে দিতে পারেন পুষ্পটিও, এবং সুতোটি রক্ষা কবচ হিসাবে হাতে বেঁধে রাখতে পারেন। এটি বেঁধে রাখলে বলা হয় কোনো অকাল মৃত্যু হয় না, কোনো দুর্ঘটনা হয় না ভাই দাদাদের বোনের শুভ কামনা ও আশীর্বাদের ক্ষেত্রে। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিও তথ্য দেখে ভিডিওটি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই বন্ধুরা, এই দিন ভুল করেও কোনো নেশা জাতীয় দ্রব্য খাবেন না এবং এই দিন ভুল করেও বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন এবং চেষ্টা করবেন ভাই বোনের সম্পর্ক যাতে ভালো থাকে তার জন্য গণেশজির কাছে অবশ্যই পূজা পাঠ করবেন। বন্ধুরা, অবশ্যই এই দিন আপনারা ভাই দাদা বা দিদি বোনকে কালো রঙের, নীল রঙের ও আকাশি রঙের বস্ত্র ভুল করেও দান করবেন না, ইলেকট্রিক জিনিস দান করবেন না। যদি দান করা হয় এই দিন আপনারা এমন বস্ত্র দান করবেন যার মধ্যে লাল, হলুদ, গোলাপির অরেঞ্জ শেডের কালার থাকে, এটি শুভ মনে করা হয় এবং কাপড় জামার সাথেও আপনারা কিছু অবশ্যই টাকা দেবেন। যদি সেটি 1 টাকা হলে হবে, কিন্তু আপনি 11 টাকা, 101 টাকা বা 501 টাকা যাই দিন আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই তার সঙ্গে 1 টাকা যোগ করবেন। বন্ধুরা, ভাই বোনের ক্ষেত্রে এটি করবেন। যদি কোনো ইলেকট্রনিক জিনিস যেমন মোবাইল ফোন বা যে কোনো জিনিস আপনাকে উপহার স্বরূপ দিতে হয় তাহলে সেই জিনিসটা সেই দিন দেবেন না, সেই দিন আশীর্বাদ স্বরূপ এই জিনিসগুলোই দেবেন। উপহার স্বরূপ ভালো ও শুভ মনে করা হয়। বোনের ক্ষেত্রে বা দিদিদের ক্ষেত্রে আপনারা বা ভাইয়েরও ক্ষেত্রে সোনা রূপার জিনিস দিতে পারেন, এটিও শুভ বলে মনে করা হয়। ধাতুর জিনিস দিতে পারেন, এছাড়া তামা বা আপনারা কাঁসার জিনিসও দিতে পারেন, যেমন কোনো ঠাকুর দেবতা অর্থাৎ কোনো ঠাকুর দেবতার জিনিস, এই টাইপের জিনিসও উপহার স্বরূপ দিলে শুভ মনে করা হয়। যদি কোনো ইলেকট্রিক জিনিস দিতেই হয় তাহলে সেটি কিন্তু আপনারা পরে রাখি পূর্ণিমার উপহার স্বরূপ দিতে পারেন। বন্ধুরা, আশা করব আজকের ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় গোপালের জয় বা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।